রূপনগর গ্রামে মিশকা শেয়াল আর শেফা শেয়ালিনীর ছিল সুখের সংসার। তাদের একমাত্র মেয়ে ছিল মিনা। তাদের একটি পালিত গাভী ছিল। গাভীটিকে তারা আদর করে ডাকত গোলু। সেই গ্রামের জমিদার ছিল বাঘ মশাই, আর বাঘের বউ ছিল অনেক জেদি এবং লোভী। নে গোলু, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে খাইয়ে সংসারে বাকি কাজগুলো করব। মা, তুমি শুধু গোলুকে খাওয়াবে? আমারও তো ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খেতে দাও না মা। মিচকা শিয়াল পেশায় ছিল একজন রিক্সা চালক। সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করত তা দিয়ে তার সংসার চালাতো। একদিন রিক্সা চালিয়ে মিচকা শিয়াল যখন বাড়িতে ফিরছিল, তখন তার একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়। শেফালি, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমাকে চিকিৎসা করে এতগুলো টাকা খরচ করিও না। আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। তুমি আমার মেয়েকে নিয়ে ভালো থাকো। ওগো, তুমি এমন কথা কেন বলছো? এ কথা বলুনি গো। আমি তোমাকে চিকিৎসা করাবো, আমাদের গুলোকে বিক্রি করে দিব, তারপর যে টাকা পয়সা পাবো তা দিয়ে তোমার চিকিৎসা করাবো। দরকার হলে আমাদের ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে দিব। তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো? এই বাচ্চা মেয়েটিকে নিয়ে আমি কি করব? তুমি কোথায় যাবে না গো? না শেফালি, আমার আর সময় শেষ হয়ে গেছে। তুমি গরুকে বিক্রি করো না। গরুর যে দুধ হবে সেই দুধ তুমি বিক্রি করে আমার মেয়েটিকে নিয়ে সংসার চালিয়ে নিও। আর আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলে মিচকা শিয়াল মারা যায়। শেফালি, মিনা সবাই কাঁদতে থাকে, আর তার সাথে গোলুও কাঁদতে থাকে, কারণ গোলু ছিল মিচকা শিয়ালের অনেক আদরের গাভী। গোলু চল, তোকে নিয়ে আমি ঘুরতে যাব। তুই কি আমার সাথে ঘুরতে যাবি? বাড়িতে থাকতে আর ভালো লাগছে না, চল আমরা দুজনে ঘুরে আসি। হ্যাঁ মিনা, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। আমার পিঠে চড়ে বসো। আমি যখন ঘাস খাবো তখন পিঠ থেকে নেমে যেও। তোমার সাথে খুব মজা হবে। মা, আমি গোলুকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। বাড়িতে থাকতে আর ভালো লাগছে না, মাঠে গেলে গরুর ঘাস খাওয়াও হবে আর আমার খেলাও হবে। ঠিক আছে, যাবি যখন যা, তবে গোলু দেখাশোনা রাখবি, সাবধানে থাকবি তোরা। গোলু, তুই কিন্তু জমিদারের জমিতে যাবি না। জমিদারের বউ কিন্তু অনেক খারাপ মহিলা। তোরা সন্ধ্যা হওয়ার আগেই তাড়াতাড়ি ফিরে আসবি, সাবধানে আসবি। এরপর মিনা গোলুর পিঠে চড়ে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে যায়, আর গোলু মাঠে গিয়ে জমিদারের জমিতে চলে যায়, আর ওখানে গিয়ে অনেক লাফাতে থাকে এবং গোবর ফেলতে থাকে। আরে গোলু, তুই এভাবে লাফাচ্ছিস কেন? জমিদারের বউ ভাগিনী কাকিমা এলে আমাদের দুজনকে ভীষণ মার দেবে। তুই তাড়াতাড়ি থেমে যা, চল বাসায় চল। বলতে বলতে জমিদারের বউ বাঘিনী সেখানে চলে আসে, আর বাঘিনী এসে তার জমিতে গোবর দেখতে পেয়ে গোলুকে অনেক মারতে থাকে। আরে হারামজাদি গরু, আমার জমিতে এসে ফসল নষ্ট করিস, ইচ্ছে করে আমার জমিতে গোবর ফেলছিস। উফ, কি দুর্গন্ধ বের হচ্ছে রে বাপু, আজকে তোকে মেরেই ফেলবো। আর আসবি তুই, আর যদি কখনো আমার জমিতে আসিস। বাঘিনী কাকিমা, তুমি আর মেরো না আমার গরুকে, আমার গরু যে ভীষণ কষ্ট পাচ্ছে। আমি তোমার জমিতে সমস্ত গোবরগুলো পরিষ্কার করে দিচ্ছি, তারপর আমি গরুকে নিয়ে বাড়িতে চলে যাব। দয়া করে তুমি আর মেরো না। তো তুই এখানে কেন এসেছিস তোর দুষ্টু গরুকে নিয়ে আমার জমিতে? এখনই এই গোবরগুলো পরিষ্কার কর বলছি, আর যেন তোকে এখানে আমার জমিতে না দেখি। এরপর তোর গরুকে সহ তোকেও পিটাবো, বুঝলি? আর আমি তোর মা শেফালিকে নালিশ করব, এরপর আর কখনো আসবি না। ঠিক আছে কাকিমা, আমি এখনই সব গোবর পরিষ্কার করে দিচ্ছি, আর কখনো আসবো না।